আজ বানাবো কাঁকড়ার একটা নিত্য নতুন তরকারি, যেটা খেলে মানে রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। আর এটা বেশ পাতলা ঝোল হবে না, কিন্তু একটা মাখা মাখা তরকারি হবে, আর খুব তাড়াতাড়ি হয়, অনায়াসে হয়, বেশি সময় লাগে না। তো কাঁকড়াটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো দেখুন বেশ বড় বড়ই কাঁকড়া পেয়েছিলাম আজকে বাজারে, তাই আমি ফটাফট নিয়ে নিয়েছি। কাঁকড়াটাকে আমি ছাড়ানোটা দেখাতে পারিনি, তখন আমার অলরেডি ছাড়ানো হয়ে গেছে। তখন পরে আমার মনে পড়েছে যে দেখালে ভালো হতো হয়তো, বাট যাই হোক, অন্য সময় যদি আমি কোনো দিন আনি তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো দেখুন কাঁকড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি কাঁকড়াগুলো ভাজাটা এবার বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার যেই তেলটা পড়ে আছে এই তেলটাতেই আমরা বাকি রান্নাটা করব। তো এখানে যে কাঁকড়া যখন বাছি না, কাঁকড়ার একটা তেল বেরোয়, সেই তেলটা দেখুন এখানে আমি বেছে বেশ সুন্দর করে রেখে দিয়েছি। এটা দিলে কিন্তু না কাঁকড়া তরকারিটা খুব টেস্টি হয়। এইবার এইটাতে আমার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখানো আছে, আর কাঁকড়াগুলো আমার বেশ সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটুকু আছে, দরকার পড়লে এতে আর একটু তেল দেব, দিয়ে তেলটাকে এবার গরম করতে দেব। তেলটা যে হালকা গরম হয়ে যাবে, এতে দিয়ে দেব কিছু গরম মশলা, যেমন আমি এখানে গোটা দারচিনি, দুটো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা একটু ভাজা ভাজা হবে, বেশি না, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এতে কিছু বাটা মশলা। এতে আমি দিয়ে দিয়েছি পোস্ত আর আদা বাটা। তো এই দুটো মিলেই, আর সঙ্গে দুটো রসুন কোয়া, মানে আদা রসুন আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে এই তেলটার মধ্যে বেশ ভালো করে ভেজে নেব, যাতে পোস্তটা না একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পোস্তটা এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে, শুকিয়ে এসছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সঙ্গেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যেমন ঝাল খাবেন সেই হিসাবেই লঙ্কাটা দেবেন। যদি বাচ্চারা খায় তো বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, হালকা দিলেই হবে। রঙের জন্য আপনারা কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন। তো এখানে সবাই ঝাল খায়, তাই জন্য আমি ঝাল লঙ্কাটাই দিয়েছি। এবার এই গুঁড়ো মশলার সঙ্গে এই মশলাটাকে মানে পোস্তটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে না মশলাটার একটু বেশ ভালো গন্ধ বেরোতে শুরু করবে। দেখুন এটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে আমার একটু তেল কমই হয়েছে, বাট আজকে আমি তেল কমই দিলাম, কারণ কাঁকড়ার মধ্যে না বেশি তেল খেতে অনেকেই পছন্দ করেন না। তো আমি তেল দিইনি, আপনাদের যদি কম মনে হয় তো এখানে একটু তেল দিয়ে দিতেই পারেন, একটু বেশি করে তেল অ্যাড করতে পারেন। তো এইবার দেখুন সাইড থেকে না আস্তে আস্তে এতে তেল ছাড়তে শুরু করেছে, মানে যতটুকু তেল দিয়েছি, যেহেতু আমার পোস্তটা ভাজা ভাজা হয়ে এসছে সেই জন্য তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিলাম হালকা জিরে গুঁড়ো। এই দেখুন এই যে মশলাটা বানানো আছে, এটা জিরেটা ভেজে গুঁড়ো করা আছে, তো এই জিরে গুঁড়োটাই আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়োটা দিলে না, ভাজা জিরের গুঁড়ো দিলে তাহলে কি হয়, আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর খাবার মধ্যে একটু বেশি টেস্টও আসে। জিরেটা আমাকে বেশি ভাজতে হবে না। দেখুন আমি অনেক লাস্টে মানে কষার একদম শেষের দিকে দিলাম জিরে গুঁড়োটা। এতে এবার একটু জলও দিয়ে দিলাম, কারণ একদম পুরো শুকনো শুকনো লাগছে। জল দিয়ে একটু কষলে এটা গ্রেভিটাও ভালো হবে আর কষাটাও বেশ সুন্দর হবে। আর এখন এর মধ্যে না ভালো একটা গন্ধ বেরিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক, মানে এটা নর্মাল এমনি জল নয়, এই জলটা ভেজিটেবল বয়েল করার পরে যে জলটা থাকে সেই জলটাকে আমি রেখেছিলাম, সেই জলটাই আমি এখানে ইউজ করছি। তো একটু একটু করে জল দেব, দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষতে থাকবো। কষার টাইম হবে 4 থেকে 5 মিনিট, বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট কষলেই হয়ে যাবে। তো দেখুন এটা জল দিয়ে দিয়ে আমি কষছি, তা সত্ত্বেও সাইড দিয়ে তেল বেশ সুন্দর বেরিয়ে আসছে, আর আস্তে আস্তে এর মধ্যে একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন তেলটা আস্তে আস্তে উপরে ভাসতে শুরু করেছে। এবার আমি কাঁকড়ার যে তেলটা বের করে রেখেছিলাম, আর সেই কাঁকড়ার তেলটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো, তাহলে কাঁকড়ার ফ্লেভার এর মধ্যে চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো যেহেতু আগে আমি বেশ ভালো করে ভেজেছি, আর কাঁকড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেদ্ধ হওয়ার অত চিন্তা করতে হবে না। আমি এখানে কাঁকড়ার যে হাত ডানা পাখনা যা ছিল কাঁকড়ার সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। যেমন এখানে দেখতে পাচ্ছেন এইটুকু জল, মানে গ্রেভি যেটুকু আছে আমি এতটাই রাখবো, এর থেকে বেশি আর করব না। হলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে, বাট আমি এখন আপাতত রাখছি না, শুকনোই রাখছি। আপনাদের যদি মনে হয় যে এটাকে বেশ পাতলা ঝোল করবেন, তার একটু জল দিতেই পারেন। আর সবার শেষে সামান্য একটু গরম মশলা দেওয়া যেতে পারে, বাট আমি দিলাম না, এটা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আজকের রেসিপি এই যে কাঁকড়ার বেশ সুন্দর একটা মাখো মাখো তরকারি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। সামান্য একটুও ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করবেন, যেটা আমাদের মোটিভেট করে। ব্যাস আজকের জন্য এখানে রাখলাম। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। এরকমই একটা সিম্পল রেসিপি যাতে আপনারাও বানিয়ে এনজয় করতে পারেন। এটা রুটি, পরাঠা কিংবা সাদা ভাতেও খুবই ভালো লাগে। তো আজকের জন্য এখানে রাখলাম। আবার দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।